নমস্কার বন্ধুরা, আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা আজ থেকে প্রায় 4-5 মাস আগের। যিনি প্রথমবার মন্দিরে মুখ এঁঠো করতে যাবে, মানে মায়ের প্রসাদ খেতে যাবে, সেই দিন তৈরি করেছিলাম ব্লগটা। তখনও ভাবিনি যে জীবন থেকে এত কিছু হারিয়ে যাবে। মানসিক জীবনে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য 4-5 মাস তো দূরের কথা, একটা দিনই অনেক। লিটারালি ভয়েস দিতে দিতেই আমার গলা বুক শুকিয়ে উঠছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে। শুধু ভিডিওগুলো দেখছি আর মনে পড়ছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে এসেছি সেদিন সারাদিন কী করেছি। প্রথমেই দুপুরবেলা স্নান টান করে চিনিকে রেডি করে আমি আর মা প্রথমে নিয়ে চলে গিয়েছি ওকে যোগমায়া কালীবাড়ি মন্দিরে। তারপর দেখো কি সুন্দর লাল টুকটুকে একটা বেনারসি ওর বাবা ওর জন্য নিয়ে এসেছিল, সেটা পরিয়ে আমার ছোট্ট পুতুলকে নতুন বউ তৈরি করে ফেলেছি। তারপর এই যে ওর দিদুন কি সুন্দর করে ওকে চন্দন পরিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি পারলাম আমার ছোট্ট নতুন বউকে রেডি করে নিলাম। তারপরে আমরা পুজোতে বসার জন্য তৈরি হয়ে গিয়েছি। যোগমায়া কালীবাড়িতে আগের দিন সমস্ত কথাবার্তা বলে রেখেছিলাম, ওনারাই প্রসাদের ব্যবস্থা করে দেবেন। প্রথমে পুজো দিয়ে মায়ের পায়ের ফুল জল ওর কপালে স্পর্শ করিয়ে তারপর পুজো দিতে আমরা বসলাম। তারপর ওখান থেকেই ভাত, পটল ভাজা, শাক ভাজা, খিচুড়ি, সবজি, পায়েস, ভোগের সবকিছু আমাদের। আর বাড়ি থেকে আমরা কাঁসার থালা, বাটি, গ্লাস নিয়ে গেছিলাম, যেটা আগের থেকে বলে দেওয়া হয়েছিল। এরপর চিনির মামা ওকে সুন্দর করে প্রসাদ খাইয়ে দিল। তার আগে পুরোহিত মশাই একটা সন্দেশের টুকরো দিয়ে দিয়েছিল এবং মায়ের চরণামৃতটাও খাইয়ে দিয়েছিল। আর এই সেই ভিডিও যা দেখে বুকটা কেঁপে ওঠে। বাবা তখনও একদম সুস্থ স্বাভাবিক। তখনও কি ভেবেছিলাম বাবা আমাদের মাঝে মাত্র আর 4 মাস থাকবেন, তাহলে তা আরও কত আনন্দ, কত কিছুই না করতাম। যাই হোক, সব কিছু স্মৃতি হয়ে থাকবে এই ছবিগুলো। আর আমাদের সব ছবিগুলো কিন্তু চিনির বাবাই তুলে দিয়েছে খুব সুন্দর করে, আর এইগুলোই সারা জীবন যত্নে রেখে দেব। মন্দিরের পুজো, চিনির অন্নপ্রাশনের অনুষ্ঠান শেষ হয়ে গেলে তারপর বাইরে এসে চিনির বাবা কয়েকটা ছবি তুলে দেয়, মানে ফটোশ্যুট করে দেয়। তো সেগুলোই আর কি কিছু ছবি তুলছিলাম, এই যে সেই ভিডিও। আর বাচ্চাদের ছবি তোলা মানে তো বুঝতেই পারছো, তাদের মুডের কোনো ঠিক নেই, একবার এটা ঠিক করতে হচ্ছে, একবার ওটা ঠিক করতে হচ্ছে। যাই হোক, সব মিলেমিশে দিনটা খুব ভালো মতো কেটেছিল। একটাই দুঃখ থেকে গেল, চিনির ঠাম্মি আর দাদাই সেই সময় উপস্থিত হতে পারেনি। ওদের ভীষণ মিস করেছিলাম, কিন্তু পরে ওরা এসেছিল। তো এইভাবে আমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছিলাম। কেমন লাগলো তোমাদের ব্লগটা জানি।